পাকিস্তান তো ছিলই, এবার ভারতকে কোণঠাসা করতে বাংলাদেশকে যুদ্ধাস্ত্র দিচ্ছে তুরস্ক। ভারতকে শায়েস্তা করতে একেবারে উঠে পড়ে লেগেছে তুরস্ক। বাংলাদেশকে যথারীতি উস্কানি দিচ্ছে তুরস্ক। কিন্তু ভারতের বিরুদ্ধে এত রাগ কেন তুরস্কের? আর বাংলাদেশকে যুদ্ধাস্ত্র দিয়ে তুরস্ক ঠিক কি প্রমাণ করতে চাইছে? তাহলে কি ভারতও এবার পাল্টা অ্যাকশন নেবে? সবকিছু বুঝে শুনে ভারতও চুপ থাকবে না। দেখুন ঠিক কি ঘটতে চলেছে। বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল এক ঐতিহাসিক মোড় নিয়েছে। মিলিটারি অবজেক্টিভ 2030 এর আওতায় দেশটির সামরিক ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে এবার নতুন দিশা খুঁজে নিচ্ছে। আর সেই পথে গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে তুরস্ক। একসময় রাশিয়া ও চীন ছিল বাংলাদেশের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ, কিন্তু বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা ও প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগিয়ে বাংলাদেশ তার প্রতিরক্ষা কৌশলে বৈচিত্র্য আনতে চাইছে। এই লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক এখন আরও গভীর হচ্ছে এবং এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে এক গুরুত্বপূর্ণ পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। তুরস্ক বর্তমানে বিশ্বজুড়ে প্রতিরক্ষা প্রযুক্তিতে এক গুরুত্বপূর্ণ নাম। তাদের তৈরি বেরাক্টার TB2 ড্রোন বিশ্বের বহু যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করেছে। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধেই ড্রোনগুলোর সুনাম আকাশ ছোঁয়া। বাংলাদেশ ইতিমধ্যে ড্রোন কিনে নিয়েছে। এই ড্রোন দেশের সীমান্তে নজরদারি, উগ্রপন্থা দমন, সন্ত্রাস বিরোধী অভিযান এবং দুর্যোগকালীন পর্যবেক্ষণে বিপুল সহায়ক হতে পারে। শুধু ড্রোন নয়, বাংলাদেশ তুরস্ক থেকে আরও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম যেমন ওটোকার টুলপার হালকা ট্যাঙ্ক, TRG-300 টাইগার মাল্টিপল রকেট লঞ্চার, MKE বোরান হাউজার সংগ্রহ প্রক্রিয়া শুরু করেছে। এই অস্ত্রগুলো বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি ও যুদ্ধ প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী। পাহাড়ি অঞ্চল, নদী অববাহিকা কিংবা সীমান্তবর্তী দুর্গম এলাকায় এই হালকা ট্যাঙ্ক ও মোবাইল আর্টিলারিগুলি অসাধারণ কার্যকর। বাংলাদেশ কেবল তুরস্ক থেকে অস্ত্র কিনেই থেমে থাকতে চাইছে না, বরং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে তুর্কি সহায়তায় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা উৎপাদন সংস্থা MKE এবং রকেটসন অংশ নিচ্ছে। এই উদ্যোগে বাংলাদেশের নিজস্ব উৎপাদনশীলতা বাড়বে, প্রতিরক্ষা খাতে প্রযুক্তি স্থানান্তর হবে এবং বৈদেশিক নির্ভরতা অনেকটাই হ্রাস পাবে। এটি শুধু প্রতিরক্ষা খাতে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানিমুখী প্রতিরক্ষা উপাদান তৈরির নতুন দরজা খুলবে। অর্থাৎ বাংলাদেশ শুধু অস্ত্র আমদানিকারী নয়, ভবিষ্যতে একটি আঞ্চলিক প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করতে চায়। তুরস্ক ও বাংলাদেশের এই ঘনিষ্ঠতা ভারতের দৃষ্টিতে নিঃসন্দেহে কৌশলগত সতর্কতা তৈরি করেছে। বাংলাদেশ সীমান্তে যদি অত্যাধুনিক তুর্কি ড্রোন বা রকেট সিস্টেম মোতায়েন করা হয়, তবে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিকল্পনায় প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বাংলাদেশ এই সম্পর্ককে বিশুদ্ধভাবে প্রতিরক্ষা ও শিল্প উন্নয়নের সুযোগ হিসেবেই দেখছে, তবুও আন্তর্জাতিক রাজনীতি সবসময় ভিন্ন ব্যাখ্যা হাজির করে। এদিকে তুরস্কের দিক থেকেও বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার ও কৌশলগত মিত্র। মুসলিম সংখ্যাগরিষ্ঠ, অর্থনৈতিকভাবে উদীয়মান ও দক্ষিণ এশিয়ায় অবস্থিত বাংলাদেশকে পাশে পাওয়া মানে তুরস্ক তার প্রভাব বলয় আরও বাড়াতে পারবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।